লইয়া করে ওবিসি তালিকা বাহির করার পর শেরশাবাদিয়ারদের মধ্যে খুব রাগ দেখা দিয়েছে। শেরশাবাদিয়ারা আগে ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, যার দরুন পড়াশোনা, চাকরি আর প্রশাসনিক জায়গাতে সুবিধা পেত। কিন্তু প্রশাসনের মন মানাতে শেরশাবাদিয়ারাকে ওবিসি বিল করা হয়েছে, যার গুণে পিছিয়ে পড়া যায়। শেরশাবাদিয়ারা আরও পিছিয়ে যাবে মনে করছে অকিবহাল মহল। এই গুণে আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্টের তরফে ডেপুটেশন দেওয়া হলো গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে। সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আনোয়ারুল হক পাহিন হারকে দাবি আগের মতন শেরশাবাদিয়ারাকে ওবিসি এ তালিকায় জায়গা দিতে হবে। কমিশন কোনো রকম সার্ভে না করে যে বিজ্ঞপ্তি জারি করেছে এটাকে হারা মানি না। কমিশন সঠিকভাবে সার্ভে করুক, এটা হারা দাবি থুচি। আজ হারা শুনু শেরশাবাদিয়া জনগোষ্ঠীর তরফ থেকে এবং হারকে সংগঠনের নাম শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট, যেটা রাজ্য সরকার কিছুদিন আগে হারকে ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বিতে করে দিয়েছে। কোনো মানদণ্ড নাই, কোনো হেয়ারিং নাই, যেগুলো আমাকে অজান্তে সম্পূর্ণ এটা হয়েছে। এটা হারা এখনও এই জিনিসটা নিয়ে হারা এখনও এই জাতিগোষ্ঠী বঞ্চিত মনে করছি নিজেরাকে, এবং হারা যে অবস্থায় আছি এই অবস্থার হিসেবে এটা যোগ্য হয়নি বলে মনে করছি হারা। কারণ এখানে হাজার হাজার মানুষ, যেখানে পরিযায়ী শ্রমিক, যেখানে নারী শিক্ষার অভাব, যেখানে আর্থসামাজিক দিক থেকে অনেক পিছিয়ে, চাকরি বাকরির দিক থেকেও পিছিয়ে, সেই রকম একটা জাতিকে কোন মানদণ্ডের ভিত্তিতে ওবিসি এ থেকে বিতে করে দেওয়া হলো, তার লেগে হারা আজ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক গোয়ালপুকুর 2 যেটা, সেখানে আমরা ডেপুটেশন দিলাম। বিডিওর সাথে আমাদের অনেকক্ষণ ধরে কথা হলো। বিডিও আমাদের এই ডেপুটেশনে খুব আন্তরিকতা দেখিয়েছেন। সে আন্তরিকতা দেখানোর পরে তিনি জানিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো খুব পজিটিভলি, যাতে এটা সুরাহা হয়। আচ্ছা, যদি এই যে আপনাদের ডিমান্ড আছে, এই ডিমান্ড যদি আপনাদের পূরণ না হয় তাহলে কি করবে? হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি, এই ডিমান্ড যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলনের কর্মসূচি নেব। এরপরে আমাদের ইসলামপুর মহকুমায় ডেপুটেশন হবে, তারপরে ডিএম, প্রয়োজনে আমরা রাজ্যের যেটা কমিশনের অফিস সেটাও ঘেরাও করার জন্য আমরা প্রস্তুতি নেব। আমার নাম আনোয়ারুল হক, শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট এর প্রেসিডেন্ট। কি করা হবে, কোন মানদণ্ডের ভিত্তিতে আমাদের আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার উপর কোনো রিপোর্ট করা হলো না, আমাদের প্রতিনিধি কোনো দল থাকলো না, আমাদের কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ ছাড়াই তারা মনোমালিন্য করে নিজেদের মতো করে যে একটা সার্টিফিকেটের ক্যাটাগরিকে চেঞ্জ করে দিতে পারে, তা আমরা মানতে পারি না।